গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সোনা একদম রেডি হয়ে গেছে, দেখি না খোলা থাক। আমরা যাব এখন একটু বাজারে, তাই তো? রাত্রি 8:30টার সময় আমরা বাজারে যাব। চলো দেখা যাক কোথায় যেতে পারি না পারি, ওকে আজকে একটু ঘুরিয়ে আনবো। আর এই যে ছাদ থেকেই ফুলটা তুলে এনেছে, আমি আর কি করবো, ওই জন্য জগন্নাথ দেবের সামনে রেখে দিয়েছি। সন্ধ্যে দিয়ে হলে আমার ওটা রেখে দিয়েছি। চলো তো যা, সবাই বেরোবো, মা বাপি সবাই। বাই বাই। বাই বাই। তোজো কই? এটা টিপতে হবে। এটা টিপতে নিচে যাবে। ওটা টিপলে উপরে। না না, টাটা। টাটা টাটা টাটা। আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে একটা টোটো পেয়ে গেছি। গরমে আর হেঁটে যেতে পারছি না, ওই যে টোটো করে চলে এসেছি বাজারে। চলো দেখা যাক, বাজারে ইচ্ছা আছে মাছ আর সবজি কেনার, মাছ পাবো কি না জানি না। অনেকটা রাত্রির হয়ে গেছে, আজকে একটু বেরোতে দেরি হয়ে গেল, আরও কিছু টুকটাক কাজ ছিল। চলো গিয়ে দেখা যাক কি পাই আর না পাই। একদম সামনের দোকানটায় দাঁড়াবে না, দাম বেশি। মাছের বাজারটা বন্ধ হয়ে গেছে, একমাত্র সবজিগুলোই আছে। চলো তাহলে আজকে সবজি নিয়েই বাড়ি চলে যাই, কালকে আবার আসবো বাজার মাছটা নিয়ে যাব। আজকে সবজি টবজি নিয়ে নিই, যা যা দরকার নিয়ে বাড়ি যাই। গরম আছে কিন্তু অন্য দিনের থেকে মনে হচ্ছে গরমটা একটু কম। আর এইখানে এলে এত শাক সবজি মনে হয় যেন সবই কিনে ফেলি। বেশি কিনবো না, যাই হোক অল্প করে কিনবো। কত বড় বড় কাঁঠাল বিক্রি হচ্ছে। আর ওটা কি, ওটা কি তুমি জানো? হ্যাঁ চলো টাটা করে দাও। আচ্ছা টাটা করে দাও। অসুবিধা, এদিক দিয়ে বেরিয়ে যায়। এদিক দিয়ে বেরিয়ে। বাজারের মধ্যে দেখলাম অনেক রকম আম পাওয়া যাচ্ছে। আম খেতে খুব একটা ভালো না বাসলেও খারাপও বাসি না। আর সেই জন্য বাপিকে বললাম, বাপি একটু আম কেন না, আম খাওয়া যাবে। বেশ ফ্রিজে রেখে হিমসাগর আম খেতে কিন্তু মন্দ লাগে না। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে মা দেখে নিচ্ছে একটু শক্ত দেখে, খুব পাকা আম আবার আমার ভালো লাগে না। একটু শক্ত দেখে দুটো আম নেবো, দিয়ে সবাই মিলে খাবো। বেশি আম নিয়ে বাবা দরকার নেই, সবই সুগারের পেশেন্ট, বুঝতেই পারছো। যাই হোক, এই ফলের দোকানটায় সব রকমের ফল তোমরা পেয়ে যাবে। আর এই যে আমরা এবার বেরিয়ে পড়েছি, হেঁটে হেঁটে একটু যাচ্ছি, কিছু দোকানপাট করা আছে। তো ওই শোনা দাঁড়িয়ে পড়েছে চিপসের দোকান দেখে। ও অনেকদিন চিপস খায়নি বলে আজকে একটা লেজ ওকে কিনে দেবো। ঝাল খেতে পারবে না। আমরা বাজার ঘুরে বাড়ি চলে এসেছি, মন্দিরে ঢুকতে পারিনি, মন্দিরের দরজা মুখের ওপর আমাদের বন্ধ হয়ে গেছে। আমরা ঢুকতে যাবো আর ঠিক সেই সময় মন্দিরের দরজাটা বন্ধ হয়ে গেছে। আর যাই হোক আমাদের একটু দেরিও হয়ে গিয়েছিল। আর এই যে তোদের সোনা তুই জয়বর্জন বলে ড্রেস পরেছো কেন? আর এখন বাজে মোটামুটি 9:30। রাত্রে খাবার দাবার টুকটাক আছে, আর মা একটু তোজোর খাবারটা করবে। এখানে এসে মা রান্নাবান্না করছে আর কি। যাই হোক মা এখনও কাজ করছে, চলো আমরা একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। মা এখানে আটা মাখতে বসেছে, আর মায়ের বাহনও এখানে বসে পড়েছে, তাই তো? আর রাতে রুটি তরকারি হবে। তো সোনা এখন উঠে পড়েছে এইখানেই, দেখো কেন বলো তো? ওইখানে পুকুর এসছে, পাশে কনস্ট্রাকশন হচ্ছে ওইখানে। ওই যে তোজো, তোজো কি হচ্ছে ওখানে? ওর ডগ এসছে। আজকে সন্ধ্যাবেলা চাউমিন আনা হয়েছে, মায়ের এগ চাউমিন আর আমার চিকেন চাউমিন।
মা সস নিয়েছে তো ওই সোনা সেটা মাখিয়ে দিচ্ছে পুরো, দেখো। কৃষ্ণদা এই যে বাপি বাইরে খাচ্ছে ডাইনিং টেবিলে, আমরা গরমে এসিতে ঢুকে পড়েছি। দিয়ে দে দিদিকে। আর এই যে আমার চিকেন চাও, সুন্দর চিকেন চাও। চলো চটপট খেয়ে নেবো। আমাদের ডিনার কমপ্লিট। আজকে ডিনারটা কিন্তু দারুণ হলো। আর সব শেষে এই দেখো আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম দুপুরেও খেয়েছি যদিও। এটা মানে সস্তায় পাওয়া যাচ্ছিল, আর সস্তা নয় মানে ওই কোয়ালিটি ওয়ালসের ভ্যানিলাতে কিছু অফার চলছে, ওই জন্য এটা নিয়ে আসা হয়েছে। তো ওই জন্য এখন আইসক্রিমের হালুয়া বানাচ্ছে। কম কম আর এইটুকু দাদা। আইসক্রিমগুলো খুব টেস্টি, আর এই গরমে ভ্যানিলা আইসক্রিমগুলোই ভালো লাগছে। চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।